মহালয়ার দিন বৃষ্টি না হলে কি চলে বলো বন্ধুরা? প্রতি বছরের মতো মহালয়ার বৃষ্টি তো হতেই হয়। তাও আমি বৃষ্টিকে পরোয়া না করে বিকেলে বেরিয়ে গেছি। ওয়েলকাম টু রিক্রিয়েশন বাই সুদীপ্ত পাল। বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আমি আবারও চলে এসেছি। তো বিকেলে যথারীতি আমি বেরিয়ে গেছি কিছু ফুলঝুরি বাজি কেনার জন্য সেখানকার দোকানে। তো সেটা কিনে নিয়ে আমি তারপরে চলে আসলাম একটা স্ট্রিট ফুডের দোকানে। তখন যথারীতি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, আমি সেখান থেকে কিছু মোমো আর আলু পকোড়া খেলাম। বৃষ্টির দিন যেহেতু ভালোই লাগছে, আর মহালয়াতে তো বৃষ্টি হবেই। তো বিকেলে বেরিয়ে তো আর কিছু করার ছিল না। তো তারপরে বাড়িতে চলে এসে রাতে কিছু ফুলঝুরি ফাটালাম, সকালেও কিছু ফুলঝুরি ফাটালাম। পরে ভোরবেলা হয়ে গেছে। মহালয়ার ভোর যথারীতি খুব সুন্দর হয়, তোমরা জানোই। তখন বৃষ্টি কমে গেছে, আবহাওয়াটা খুবই সুন্দর। মহালয়ার ভোর কতই না ভালো লাগছিল দেখতে। তারপর আমি বেরিয়ে গেলাম ভোরবেলা। তো যাচ্ছি একটা সুন্দর জায়গা, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখন শোনো, এই মহালয়াটা চলছিল তখন ভোরবেলায়, কত ভালো লাগছে শুনতে। এখন তো সেরকমভাবে রেডিওর এই মহালয়া সেরকমভাবে শোনাই যায় না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি, যেহেতু চলছিল। খুব ভালো লাগছিল শুনতে। তারপরে আমি এই যে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। আসলে আমি যাচ্ছি জলপাইগুড়ি যে তিস্তা পাড় আছে, তিস্তা নদীর সেখানে। কারণ প্রতি বছরই সেখানে ইচ্ছে করে যেতে, প্রতি বছর যাওয়া হয় না। তো ভাবলাম এবছর যাই। তার আগেও অবশ্যই গেছি। দেখো কতটা মানুষের ভিড়, সব মানুষেরা এসেছে। আসলে কি বলতো বন্ধুরা, প্রকৃতিটা এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে। দেখো কি ভালো লাগছে যখন সকালে ভোরবেলা আর কি সূর্যোদয় হচ্ছিল। আর তোমরা কি জানো, জলপাইগুড়ি তিস্তাস পাড়ে এত সুন্দর কাশবন হয়ে থাকে প্রতি বছরই, নৌকো চলে। কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো জলপাইগুড়ি তিস্তাস পাড়ে এই যে বাজি ফাটানোর রীতিটা কিন্তু অনেক পুরনো, মানে একটা ঐতিহ্য বলতে পারো। সেটা কি তোমরা জানো, সেটার ইতিহাসটা কী? যাই হোক, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে বাজি ফাটানো হয় আসলে, এই যে জলপাইগুড়ি যে রাজা ছিল, সে যখন আসতো এখানে পিতৃতর্পণ করতে, তখন বাঘ বা মহিষের খুব একটা উপদ্রব দেখা যেত। তাদেরকে তাড়ানোর জন্যই আসলে বাজি ফাটানো হতো। তারপরে এই দেখলাম গিয়ে ফানুস ওড়ানো হচ্ছে আকাশে, কতই না ভালো লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে যত আমাদের দুঃখ কষ্ট এরকমভাবে উড়ে চলে যাক, আর আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি সুস্থতা চলে আসুক, আনন্দ চলে আসুক, পুজোর যাতে সবারই সুস্থ আনন্দে কাটুক, এটাই কামনা করি। তো বাজি ফাটানো তো হচ্ছে, তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম। তখন ভোরবেলা কত সুন্দর লাগছে, দেখো আকাশটা, শরতের আকাশটা। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু দেখতে তাও ভালো লাগছিল আকাশটা, মনে হচ্ছে সূর্যোদয়ের আগে যেটা হয় আর কি। তো বাজি ফাটানো তো সবাই বেশ ভালো মতোই করছিল। আর এই যে দেখো, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম কাশবনটা কত সুন্দর লাগছে দেখতে। কাশফুল চারিদিকে, সাদা কাশফুলে ভরে আছে। তো আমিও একটু তোমাদের সাথে একটু স্টাইল মেরে ভিডিওটাতে শেয়ার করেই নিলাম আর কি। তো কিন্তু চারপাশটা না খুবই ভালো লাগছে কাশফুলে। একটু হালকা রোদ থাকলে আরও ভালো লাগতো প্রকৃতিটা দেখতে। তাও তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করলাম। সেখানে প্রচুরই কাদা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে আর কি। আর তোমরা যারা জেনে থাকো এই ইতিহাসটা, এই বাজি ফাটানোর, তারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। জলপাইগুড়ি যারা বাসিন্দা তারা তো হয়তো জেনেই থাকবে এই ঐতিহ্যটা, তাও তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম, বলে দিলাম। তো আমার তো বেশ ভালো লাগছিলো ভোরবেলা, বেশি গরম ছিল না, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আমার বেশ ভালো লাগছিলো ভোরের এই দৃশ্যগুলো। সকালটা খুব ভালো লাগছিলো। মহালয়ার একটা পুজো পুজো সুন্দর ফিল আসছিলো, পুজোতে যেহেতু চলেই আসলো। এখানে এই নৌকাগুলো ছিল, আর অনেকে যারা যারা নৌকায় চড়তে পছন্দ করে সেদিন চড়ছিল আর কি মহালয়ার দিন। আমি আর সেদিন চড়িনি আর কি। তো ভাবলাম যে একটু নৌকার সামনে একটু স্টাইল মারাই যাক, সেটাই আর কি করে নিলাম। আর কাশফুলগুলো এত সুন্দর ফুটে আছে, যদি একটু রোদ উঠতো না আরও সুন্দর লাগতো দেখতে। একটু বৃষ্টির জন্য এগুলো এরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, দিন ভোরবেলাটা আমার খুবই ভালো কাটলো মহালয়ার। আর তোমাদের মহালয়াটা কীরকম কাটলো অবশ্যই আমাকে জানিও। কারা কারা পিকনিক করেছো, এই যে তোমাদের যেটা বললাম প্রচুর কাদা হয়েছিল, কারা কারা পিকনিক করেছো সেটাও আমাকে জানিও। তারপর আমি সেই তিস্তাস পাড়ের থেকে বেরিয়ে গেলাম, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো তোমরা মহালয়া কীরকম কাটালে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশানে, কারা কারা পিকনিক করেছো। তারপর আমি একটা দোকানে চা খেয়ে নিলাম ভোরবেলা, মানে সকালবেলা আর কি। চা না খেলে তো আমার ভালোই লাগে না, একটু মানে ফ্রেশ লাগছিলো আর কি চা খেয়ে।
তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তারপর আমি বাড়ি ফেরার পথে আর কি একটা দোকানে দেখলাম যে ডাল পুরি ভাজছিল, আলুর পরোটা করছিল ঘুগনি দিয়ে, সেটাই আর কি খেলাম আচার দিয়ে। বেশ ভালোই ছিল আর কি, সকালবেলা খুব ভালোই টেস্ট ছিল। তো সেটাই আর কি খেতে খেতে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর সেটা খেতে খেতেই ভিডিওটা শেষ করব। নেক্সট দেখা হবে একটা সুন্দর ভিডিওর সাথে। আশা করি সবার পুজো ভালো কাটুক, সুস্থ কাটুক, এটাই কামনা করি। মহলাটা সবারই আশা করি ভালো কেটেছে, পুজোটাও সুস্থ ভালো মতো কাটুক। দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই। পুজোটা সবাই ভালো মতো